আমি আত্মসাৎ করলাম ভাই বলে আমার তো রাগ করে আমার সাথে আর সম্পর্ক রাখলো না, তাহলে কি ওরা যাবে না জান্নাতে? আমি তো বললাম যে দুইজনই জান্নাতে যাবে না। খাইলাম তো আমি, আপনি খেলেন এই জন্য আপনি জান্নাতে যাবেন না, আর ওরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে এই জন্য জান্নাতে যাবে না। আচ্ছা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেন, 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছে? যে তোমার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করা ভালো ব্যবহার নয়। ডাইরেক্ট বলে দিয়েছে আল্লাহ রাসূল, যে তোমার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করা ভালো ব্যবহার নয়। ভালো ব্যবহার কোনটা? যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করা ভালো ব্যবহার। তাহলে যে আত্মীয় অন্যায় করে আমার জমি দখল করেছে, তারপরও তার সাথে মিনিমাম ন্যূনতম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, যতক্ষণ না সে নিজে থেকে ছিন্ন না করতেছে। যে দখল করে নিয়েছে ও দখল করে নিয়ে ওই যদি ছিন্ন করে দেয়, কথা না বলে, আমার তো কিছু করার নেই। কিন্তু ও দখল করে নিয়েছে, তারপর আমি চেষ্টা করব ন্যূনতম আত্মীয়তা এবং সামাজিকতা রক্ষা করার। এটাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ। ওর আমলের ফল ও ভোগ করবে। আল্লাহ বলেনি যে ওয়াকিল, আপনার জমিও দখল করে নিয়েছে, আপনি দায়িত্ব কাকে দিয়ে দেন? আল্লাহকে দিয়ে দেন। আল্লাহ তো ওয়াকিল, দায়িত্ব নেওয়ার জন্য তো বসে আছে। ওর সাথে কি করা লাগবে, ওর জমি কেমনে খেয়ে দিবে 10 বছর 50 বছর পর, ওর সন্তান সন্ততি খুঁজেই পাবে না, না তারপরের বংশ খুঁজে পাবে না, ফকির হয়ে যাবে, ওই জমি থাকবে না তো।